আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আরও একটি চমৎকার জিনিস দেখাতে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন একটি আনারস কিন্তু এখানে ধরে ঝুলে আছে। মাশাআল্লাহ, একেবারে তরতাজা আনারস। তো আমি এখন যেখানে আছি আপনাদের গাছটা দেখে মনে হতে পারে যে আমি এখন আনারসের বাগানেই আছি। এটা কিন্তু আনারসের বাগান নয়। এটা কোথায় আপনাদেরকে দেখালে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। এখানেও যে আনারস ধরে এবং এখানে আনারস লাগিয়ে খাওয়া সম্ভব, এটা আপনারা হয়তো আজকে অনেকেই প্রথম জানবেন এবং অনেকেই জানেন। অনেকেই কিন্তু এই জিনিসটা করে থাকেন। তো যারা জানেন না তাদের জন্যই মূলত এই ভিডিওটা, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু আপনাদের একেবারে ঘরেই কিন্তু আপনারা আনারস লাগিয়ে খেতে পারেন। তো দেখতে পেলেন একেবারে তাজা একটি আনারস, মাশাআল্লাহ। এবং এখানে আরও অনেকগুলো গাছ আছে। যে কোনো সময় হয়তো পরবর্তী সিজনে এগুলো তো আমরা ইনশাআল্লাহ আনারস খেতে পারবো। তো আমি একটু দূর থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন একটা বস্তার উপরে কিন্তু আনারস গাছটা লাগানো হয়েছে, কোনো মাটিতে নয়। একটা বস্তার উপরে অর্থাৎ একটা টবের মতো করে আনারস গাছটা লাগানো হয়েছে। এবং আরও বিস্তারিত যদি দেখাই, আশেপাশে দেখতে পাচ্ছেন এটা মূলত ছাদের উপরে, আমাদের ছাদের উপরে যেখানে মাঝে মধ্যে টপ করে বিভিন্ন ধরনের শাকসবজি লাগানো হয়, সেখানেই কিন্তু আমাদের গত বছর বাজার থেকে আনা একটি আনারসের যেটা মাথাটা আমরা যেটা ফেলে দিই, সেটা ছোটো ভাই রিয়াদ লাগিয়েছিল এবং সে প্রচুর যত্ন করেছে। মাশাআল্লাহ, এটা তারই চেষ্টার ফসল। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যাদের ঘরে পরিত্যক্ত জায়গা রয়েছে, যাদের ছাদে জায়গা রয়েছে অথবা আশেপাশে বাড়ির আঙিনায় জায়গা রয়েছে, তারা কিন্তু চাইলেই খুব সহজেই কিন্তু একেবারে ঘরেই আনারস লাগিয়ে খেতে পারেন। খুবই সিম্পল একটা কাজ। যখন আপনারা বাজার থেকে আনারস আনবেন অথবা আপনাদের ফ্যামিলিতে বাজার থেকে আনারস কিনে আনা হয়, তো আনারসের যে মুন্ডুটা, উপরের অংশটা আমরা ফেলে দিই। এই যে সামনের অংশটা, এটা কিন্তু আমরা ফেলে দিই। তো এটাই মূলত আনারসের গাছ হওয়ার জন্য যথেষ্ট। এখান থেকে এটাই কিন্তু এইভাবেই কিন্তু আনারস তৈরি করা হয়, মানে আনারস গাছ লাগানো হয়। এবং আমরা ছোটোবেলায় অনেক করেছি, অনেক খেয়েছি এভাবে। তো এই জিনিসটা আমরা যেটা ফেলে দিই, সেটা কিন্তু আপনারা যদি একটা টবের মধ্যে যে কোনো ধরনের অল্প মাটি বা বিটার আশেপাশে, বাড়ির আশেপাশে যেভাবে হোক আপনারা যদি লাগিয়ে দেন এবং নিয়মিত পানি বা পরিচর্যা করেন, যদি শুষ্ক জায়গা হয় তাহলে পানি দিতে হবে। আর যদি এমনি স্যাঁতসেঁতে হয়, পানি সবসময় একটু ভিজা থাকে এরকম জায়গা হয়, তাহলে পানিও দিতে হবে না। একদম ফেলে রাখবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনি একেবারে কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়াই, কোনো ধরনের কষ্ট ছাড়াই কিন্তু আনারস খেতে পারবেন।